মার্কিন শুল্কের চাপে যখন অনেকটা জাঁতা কলে বিশ্বের বিভিন্ন দেশ, তখন এর ফায়দা নেয়ার চেষ্টা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। এবার তারই প্রতিফলন ঘটল মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত আসিয়ান সম্মেলনে। মঙ্গলবার মুক্ত বাণিজ্য সম্প্রসারণে সম্মেলনের সাইডলাইনে এ বিষয়ে চুক্তি করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের স্টেট কাউন্সিলের তথ্যমতে 3.0 ভার্সনে এই চুক্তিতে অবকাঠামো, ডিজিটাল এবং বাণিজ্য সুবিধা বাড়াতে কাজ করবে চীন ও আসিয়ানের দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন 2018 সালে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করেন। এরপর থেকেই এই অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণে মনোযোগী হয়েছে চীন। 2025 সালের 9 মাসে এরই মধ্যে আসিয়ানের দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য ছাড়িয়েছে $785 বিলিয়ন, যার বেশিরভাগই প্রস্তুতকারক পণ্যের। 保护主义严重冲击国际经贸秩序，外部势力对本地区的干扰上升。不少国家被无理加征高额关税，我们的发展面临更大的风险和挑战。Uniformity of views is neither possible or nor desirable, but I believe this appreciation for China's consistent and constructive engagement is shared by all. আসিয়ান সম্মেলনের শেষ দিনে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের মধ্যে। ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে শান্তি চুক্তির পর পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে অনেকটা খালি হাতে আসিয়ান সম্মেলন থেকে ফিরে গেলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।